হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন প্রায় দুপুর 12টা মতো বাজে। কিট্টুকে রেডি করিয়ে আমরা যাচ্ছি আবার আজকে ওর নিউবর্ন বেবির ফটোশ্যুট করানোর জন্য। তো মেয়ের বয়স যখন 11 দিন ছিল তখন আমরা নিউবর্ন বেবির ফটোশ্যুট করেছিলাম। সেই ব্লগগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে। তো এখন ওর বয়স ওই 24-25 দিনের মতো হবে। তো আবার কেন ওকে নিয়ে আমরা ফটোশ্যুট করতে যাচ্ছি সেটার কারণটা পরে বলছি। তার আগে চলুন আমরা আগে সেই জায়গাটায় পৌঁছে যাই। অলরেডি আমরা আধ ঘন্টা 40 মিনিটের মতো লেট হয়ে গিয়েছি। প্রথমে ভেবেছিলাম পাবলিক ট্রান্সপোর্ট করে সেখানে পৌঁছে যাব, কিন্তু দেখলাম না, পাবলিক ট্রান্সপোর্ট করে যেতে গেলে আরও আমরা 1.5 ঘন্টার মতো লেট হয়ে যাব। এদিকে দেখুন আকাশটাও কেমন হঠাৎ মেঘলা মেঘলা হয়ে এসেছে। তবে বৃষ্টি হওয়ার কোনো প্রেডিকশন নেই জানেন, বরং আজকে রোদের দেখা নাকি পাওয়া যাবে। কি জানি ভুলভাল প্রেডিকশন দেখা দিল নাকি। তো যাই হোক, এজন্যই আমরা ক্যাব বুক করে নিলাম। কিন্তু গাড়িতে যখন কার সিটটা সেট করেছি তখন না এটা উল্টো লাগিয়ে দিয়েছি, মানে সিটের দিকে বাচ্চার মুখটা থাকতে হবে। যখন গাড়ি চলা শুরু করলো তখন খেয়াল পড়েছে, কিন্তু যেখানে সেখানে তার গাড়ি দাঁড় করিয়ে কার সিটটা ঠিক করে লাগানো যাবে না। তাই ভাবলাম ঠিক আছে, 10 থেকে 15 মিনিটের রাস্তায় একটুখানি আস্তে আস্তেই আমরা চলে যাই। তো চলুন, এখন আমরা সেই স্টুডিওতে চলে এসেছি। এই জায়গাটা আপনাদের প্রত্যেকেরই চেনা। আমার তো এত ভালো লাগে এখানে আসতে, যেন মনে হয় বারবারই এখানে চলে আসি। বাচ্চাদের ছোট ছোট জামা, তারপরে যেখানে রেখে বাচ্চাদের ফটোশ্যুট করানো হয় সেই বিভিন্ন আকারের প্রপগুলো দেখতেই পাচ্ছেন, কত রকমের এখানে ছোট ছোট সব সাইজের বিছানা রয়েছে, চেয়ার রয়েছে। তো চলুন, এর মধ্যে কিট্টু কোন ড্রেসটা পরবে সে একটা জামা আমরা চুজ করেছি। এখন ফটোগ্রাফার কিট্টুকের বাড়ির পোশাকটা ছাড়িয়ে এই ড্রেসটা পরিয়ে দিচ্ছে। আজকে তো আবার ফটোগ্রাফারেরও ছোট্ট মেয়েও রয়েছে। আগের দিন স্কুল ছিল সেজন্য দেখা হয়নি, তবে যেদিন যেদিন নাকি স্কুল থাকে না সেদিন মাকে হেল্প করতে চলে আসে এই স্টুডিওতে। তো ওর নাম হলো এলিফ, আর ওর নামেই এই স্টুডিওটার নাম দেওয়া হয়েছে। তো এদিকে কিট্টু গোলাপি রঙের একটা ড্রেস পরে মাথায় টুপি বেঁধে রেডি একদম ফটোশ্যুটের জন্য। যখন ওকে আমরা নিয়ে আসি একটুখানি ও জেগে জেগে ছিল, দেখতে পেলেন ও তাকিয়েছিল। আমি ভেবেছিলাম আজকে মনে হয় ওর তাকানো ফটো আসবে, কিন্তু এর প্রফেশনাল ফটোগ্রাফাররা এত সুন্দর করে বাচ্চাকে কোলে নিবে, আস্তে আস্তে করে বাচ্চাদেরকে ড্রেস পরিয়ে দেবে। আমারই দেখে এত আরাম লাগে যে এর মাঝে কিট্টু আরামে ঘুমিয়ে পড়েছে। আর হ্যাঁ, ওর আজকে দ্বিতীয়বার ফটোশ্যুট করতে আসার কারণ এটাই যে ওই তো এই দোলনাটার মধ্যে লাল ড্রেস পরে একটা ফটো তুলেছিল না, তখনও একটুখানি জেগে জেগেছিল, যার ফলে নড়েছিল। তো ফটোগুলো অতটাও ভালো আসেনি। আর এই যে প্রপগুলোতে শুয়ে ফটো তোলা দেখছেন, জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য এখানে রেখে ফটো তোলানো হয়। তো অত বেশি সময়ও দেওয়া যায় না, যার ফলে ফটোগ্রাফার যখন আমাদেরকে সব ফটোগুলো পাঠায় এবং চুজ করতে বলে কোন ফটোগুলো এডিট করব, তখনই উনি মেনশন করে দেন যে ওই লাল ড্রেস পরে ফটোগুলো না একটাও ভালো আসেনি। তো আমরা ভেবেছিলাম ঠিক আছে, ভালো আসেনি, 2-1টা তো ভালো আসবে। কিন্তু আমরাও যখন চুজ করার জন্য তাকে ফটোগুলো পাঠাই তখন দেখলাম না, সত্যি ফটোগুলো একটুখানি হেজি এসেছে, কারণ বাচ্চা ওই সময় খুব নড়ছিল। তো যাই হোক, এবার আজকে আসবো কালকে আসবো এই করে করে বেশ কিছুদিন পরে আবার ফ্রি হলাম যে এই ফটোশ্যুট করতে আসার জন্য। যেহেতু আমরা 1 ঘন্টা লেট হয়ে গিয়েছি, এরপরে ওনার 2টো পর আবার ফটোশ্যুটের জন্য অন্যদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। নাহলে উনি বলেছিলেন আরও একটা ড্রেস পরে আরও একটা লুকে ওর ফটোশ্যুট করিয়ে দেবে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কারণ হাতে তেমন সময় নেই। নাহলে আমি আজকে ভেবেছিলাম কিট্টুকে সেকেন্ড লুকে ফটো তুলতে হবে না, বরং আমি এখানে যে মাদের পরার গাউনগুলো রয়েছে বেশ সুন্দর সুন্দর ছিল, তো সেগুলো পরে না হয় আমি ফটোশ্যুট করে নেব, কিন্তু সেটাও আর হলো না। যাই হোক, আগের দিনের মতোই আমরা সেম ওই ব্ল্যাক ড্রেসটাই পরে এসেছিলাম। তো ওই সিঙ্গেল ফটোগুলোর সাথে আমরাও না হয় কিট্টুর সাথে একই সাথে ফ্যামিলি ফটোশ্যুটটাও সেরে ফেলবো। Och mein Name Elif Sama. Okay? Ja. Getir Elif baba baby. Good video, yeah? Good video behind it? Ok. Start? Yeah. Okay. Elif, kom. Start ok. Samen, kijk. Come. Bye bye. Start. Elif, turn. Bye bye. Doei. তো আমাদের ফটোশ্যুট প্রায় হয়ে এসেছে। ওই লাস্ট কিট্টুর সাথে কয়েকটা ফটো তুলে নেব দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে বসে বসে তুলেছিলাম, এখন ফটোগ্রাফার বললো দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে দেবে। এছাড়া আজকে না 8 ঘন্টার মধ্যেই সব হয়ে গেল। এর আগের দিন যখন এসেছিলাম তখন তো প্রায় 3 ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল।
আর আজকে আবার কিট্টুকে বাড়ি থেকে আসার আগে খুব ভালো মতো করে খাইয়ে নিয়ে এসেছি, যাতে এখানে এসেও অনেকক্ষণ ধরে ঘুমিয়ে থাকতে পারে, সেজন্যই আর একটু লেট হয়ে গেল আমাদের। তো যাই হোক, এর আগে যখন ব্লগটা শেয়ার করেছিলাম তখন কিট্টুর বয়স ছিল 11 দিন। ও একদম সদ্য বাচ্চা ছিল। তো ওর গায়ে ওই কিছু ড্রাই স্কিন, ওই আলগা আলগা চামড়ার মতো লেগেছিল। তো অনেকেই ভেবেছেন ওর হয়তো কিছু ইনফেকশন হয়েছে বা কোনো প্রবলেম রয়েছে, তবে সেগুলো একদমই নয়। তো এই জিনিসটা আমরা আগে থেকেই জানতাম যে নিউবর্ন বেবিদের এইভাবে স্কিন থাকা খুবই ন্যাচারাল ব্যাপার, তাই খুব একটা বেশি আমরা ভয় পাইনি। কারণ এখানে যখন বেবি হয় তার আগে থেকেই আমাদেরকে কোনটা বেবির নর্মাল, কোনটা বেবির নর্মাল নয়, মানে কোন জিনিসটা যদি নিউবর্ন বেবিদের মধ্যে আমরা দেখি সাথে সাথে যেন আমরা ডক্টরকে কল করি, বা কোন জিনিসটা নিউবর্ন বেবিদের মধ্যে খুব নর্মাল ব্যাপার যেগুলো দেখে যেন আমরা একবারেই ভয় না পাই। তো সেরকম একটা আমাদের গাইডলাইন দেওয়া হয়েছিল, একটা চার্টের মতো ছিল, সেগুলো আমাদেরকে পড়ানো হতো। এছাড়াও নানান রকমের কোর্স করিয়েছিল, তো তার মধ্যে এইসব জিনিসগুলো বলা হতো। এছাড়াও আফটার ডেলিভারি ম্যাটারনিটি নার্স তো রয়েছে হাতে ধরে সব কিছু বোঝানোর জন্য। তো নার্সই বলেছিলেন এগুলো খুব ন্যাচারাল ব্যাপার, নিউবর্ন বেবিদের একটা প্রোটেক্টিভ স্কিন থাকে, এটা হয়তো সব বেবিদের থাকে না, তবে এটা থাকা নাকি ভালো, ওই নতুন বাচ্চাদের বাইরের ব্যাকটেরিয়া থেকে প্রোটেক্ট করে থাকে। আর এটা নিউবর্ন বেবিদের সাইনও বলতে পারেন। তো ওকে ডেলি ইউজের জন্য যে অয়েল মাখানো হতো সেটাই দিনে একবার করে মাখেছি, আর 2-3 বার স্নান করানোর পরে অনেকটা চলে গিয়েছিল। তবে নার্স বলেছিলেন যে এই স্কিন তোলার জন্য ঘষে ঘষে অয়েল ম্যাসাজ করার কোনো দরকার নেই, এটা একটা ন্যাচারাল ব্যাপার, সেভাবেই যেন এটা ট্রিট করি। যদি 1 মাস পরেও না যায় তখন ডক্টরের সাথে যেন কনসাল্ট করি। তো যারা ভেবেছেন এটা হয়তো বাচ্চাটার কিছু ইনফেকশন হয়েছে বা কোনো ডিজিজ হয়েছে, তো এরকম কিছুই নয়। কারোর যদি নিউবর্ন বেবি এরকম দেখা যায় তাহলে ভয়ের কিছুই নেই। তো চলুন, ফটোশ্যুট প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। আজকে তো আবার কিট্টুকে ওর বয়সী একজন কোলে নেওয়ার জন্য লোক পেয়ে গিয়েছে। এই তো ফটোগ্রাফার যিনি মেয়ে ছিলেন, একটু একটু করে ফটো তোলা হচ্ছে, আর বারবার ও এসে হাত বাড়িয়ে দিচ্ছে কিট্টুকে বারবার করে কোলে নেওয়ার জন্য। প্রথম দিকে তো আমি বেশ ভয় পাচ্ছিলাম, বাবা এত ছোট বাচ্চা ওকে নিচ্ছে, আবার ফেলে না দেয়। তো ওর মা যেভাবে ওকে দেখিয়ে দিল কিভাবে বেবিকে কোলে নিতে হয়, কি সুন্দর ওইভাবেই ও নিয়ে থাকলো। আর দেখুন না, কিট্টু কি সুন্দর ওর কোলে রয়েছে, কোনো বিকার নেই, মনে হচ্ছে এইভাবে ওর কোলের মধ্যে থেকে যাবে। বরং এত সুন্দর তো আমরা কোলে নিলেও থাকে না, মাঝে মাঝে কেঁদে ওঠে। তো এখন কান্নাকাটির কোনো বালাই নেই। আর রোহন তো এমনি বাচ্চা কাচ্চার সাথে থাকতে বেশ ভালোবাসে। আজকে তো আবার 2টো বাচ্চা একসাথে পেয়ে গিয়েছে, তাই দুজনের আবার একসাথে ফটো তুলতেও ব্যস্ত ছিল। আর এখানে জানেন, কম বয়স থেকে স্টুডেন্টরা বেবি সিটারেরও কাজ করে থাকে। ওই রোহনের এক কলিগ রয়েছে, তার কাছ থেকে জানতে পেরেছে সে যখন ক্লাস 11-এ পড়তো তখন ওই ভ্যাকেশানে বেবি সিটারের কাজ করতো। তখন নাকি অফ টাইমে বেবি সিটিং করতো, ওই পকেট মানিও হয়ে যেত, তবে খুব বেশি দেওয়া হয় না, ওই হয়তো ঘন্টায় তখন 2 ইউরো পেত, হয়তো এখন ওটা 3-4 ইউরো হয়েছে। পকেট মানিও হয়ে যায়, একটা অ্যাক্টিভিটিও হয়ে যায়, মানে নতুন কিছু শেখাও হয়ে যায়। তো এতটুকুনি বয়সে এই ছোটো বাচ্চাটা এতক্ষণ ধরে যেভাবে কিট্টুর কেয়ার করে চলছে, তো সে কথাটাই আমার মনে পড়লো। দেখুন না, ওর মা যেভাবে বলে দিল কি সুন্দর, এতটুকুনি বয়সে কিট্টুকে ড্রেস পরিয়ে রেডি করে আবার কোলে নিয়েও বসে রয়েছে। আজকে মনে হয় কিট্টুকেও কিছুতেই বাড়ি নিয়ে যেতে দেবে না, ওর সাথে যতক্ষণ পারছে সময় কাটিয়েই যাচ্ছে। তাই আরও 5 থেকে 10 মিনিট ওদের সাথে সময় কাটিয়ে আমরা আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেব। এবার যাওয়ার সময় যেহেতু হাতে অনেকটা সময় রয়েছে, তাই এখান থেকে ট্রেন স্টেশন ওই 1 কিলোমিটার দূরে হবে। আর এখন বাইরে বেশ সুন্দর রোদও উঠেছে, তাই ভাবলাম হেঁটে হেঁটে পাবলিক ট্রান্সপোর্ট নিয়েই আমরা বাড়ি পৌঁছে যাব। বাই বাই। তো আজকে খুব কম সময়ের মধ্যে খুব ভালো মতো করে আমাদের ফটোশ্যুট হয়ে গেল। তো চলুন এখন তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। Elif'tüm. Bye bye. Yunus.